ভাই ওসি তো কৌশলে না করে দিল, প্রশাসনের লোক এরকম বেকা হলে কেঙ্গা করে চলমো? আমরা হলাম পাওয়ার বাড়ির লোক, আমাদের কথা যদি প্রশাসন না শুনে তাহলে বেকায়দা না। শালাক তো কোনোভাবেই ম্যানেজ করে পারলাম না, লাশ কবর থেকে তুললই, এখন যে কি হয় কিছুই বুঝে পারছি না। জিঙ্কা করে হোক এই ফেরের থেকে বাড়ানি লাগবে, না হলে এই 25 বছরের রাজনীতির ক্যারিয়ার একবারে নষ্ট হয়ে যাবে। ব্যাস ছেলে একটা উপায় বের কর, না হলে কিন্তু সামনের পথ খুবই খারাপ। মাথার তো আমার কোনো কিছুই ঢুকিচ্ছে না, এই অফিসার খুবই ঝানুমাল, কোনো কিছু 19-20 হবার দেয় না। উপর থেকে কেউ শক্ত খেলা খেলিচ্ছে, যার কারণে আমরা পারে উঠে পারছি না। আপনাকে আগেই কছিলাম টাকা পয়সা দিয়ে এই অফিসারে ম্যানেজ করেন। কেরো শুনে কার কথা, গরিবের কথা বাসি হলেও সত্যি হয়। এই আর কথাবার্তা যে সাইজ টাকা দিবার যে উল্টো সুদুন খাই, কোথায় কোথায় খালি হুমকি দেয়, সেকেন্ড টাইম যে আবার সাক্ষাৎ করবো সেই চান্সই পাই নাই। উপর দিয়ে খালি ঘুরিচ্ছেন, ওর সাথে কথা করার জন্য তো একদিনও চেষ্টা করতে দেখলাম না। সময়ের কাজ সময় না করলে পোস্তান লাগে। এবে ডনের সামনে যে পেঁচাল বাড়িচ্ছে ওই কি সব জানে, ওই মানুষের কয়া দিবি না তো? হ্যাঁ ভাই ওই জানে, ওই আমার কাছের স্যাংরা, এগুলা কথা চার দেয়ালের বাইরে যাবি না। কেন্দ্রে একটা তকবির করেন না কে, কন যে শামসুর মামলা না পিবিআই অফিসার খুব ঝামেলা করছে। তাদের উদ্দেশ্যই একটা, শামসুকে এই মামলা থেকে বাঁচাবে আর আমরা তাতে ফাঁসে যাই। কেন্দ্রের জানায় মনে হয় কাম হবে না, কারণ এটা প্রশাসনের হেড অফিস থেকে যাচ্ছে। এই সময় লিডাররা কথা কানে নেবে না, সবার টুটি পর্যন্ত পানি যাচ্ছে, যার যার কাজ নিয়ে তাই তাই ব্যস্ত। এলে ঝামেলা নিয়ে যাবো, ফস করে যদি নমিনেশন বাতিল করে দেয় বড় দল, লোকের কোনো অভাব নাই। তখন আমসালা দুটাই যাবি নি, গোয়ার থাপড়াতে থাপড়াতে বাড়িতে আসা লাগবি নি। লাস্ট তলাও ঠেকা পারলেন না, ঢাকা তো যাবার চাচ্ছেন না, তাহলে করবেন না কি? এই সময় প্ল্যানটা যদি ভেস্তে যায় তাহলে আমাদের মার একবার ভেঙে যাবি, আর শামসু যে খেপে আছে আমাদের উপরে। বুদ্ধি একটা পাসি ভাই, এই মোতাবেক কাম করলে কামে 100-100 হবে। কি বুদ্ধি পাচ্ছু কত? সবিক চাচা কাজ যা পা ধরে কন, যা হবার তা হয়ে গেছে, আমরা এখন একসাথেই চলবো। এই অফিসার শফিকের কথা মতোই চলিচ্ছে, চাচা যদি একবার ম্যানেজ করা যায় তাহলে সব ঠান্ডা হয়ে যাবে। তখন শামসু জেলের মধ্যে হায় হুতাশ করবি, আর কবি শালারা কামটা করছে কে। বুদ্ধি তো ঠিকই দিছু, চাচার কাছে আমি যদি রিকোয়েস্ট করি মনে হয় ফালা পারবি না। চাচা ম্যানেজ মানে ওই পক্ষ ম্যানেজ, আর শামসু তো জেলে, আমরা ফাঁকা মাঠে গোল দেবো। এই প্যাচের থেকে বাঁচার জন্য চাচার হাত পা ধরতে আমার কোনো আপত্তি নাই। ওটি গেল আর আমাদের কথা শুনে রাজি হয়ে গেল, এতই সহজ? আমাদের সব গোপন কথা রেকর্ড করে ফাঁস করে দিবিনি। জীবনে কি সফিকে কম জ্বালাসি? আমাকে দেখলে আরো রেগে যাবিনি বেশি। তবে বুদ্ধি একটা আছে, যে ডাক্তারই ময়না তদন্ত করবি তাক ম্যানেজ করবো। টাকা দিয়ে হোক, ভয় দেখায় হোক, জিঙ্গা করেই হোক, এই কামটা করে নেওয়াই লাগবে। একটা সিদ্ধান্তের উপরে দুইজনের রাজনীতির ক্যারিয়ার নির্ভর করছে। ডাক্তারে ম্যানেজ করা খুবই কঠিন, শিক্ষিত লোক তো 2 নম্বরই কাজ কাম করবেই চায় না। অনেক কষ্ট করে এর আগে ডাক্তারে ম্যানেজ করছিলাম, এলে যদি শোনে ওই যে কি করবি আল্লাহ জানে। ওই শালাক ধরে পাশা বরাবর যদি 2-3টা দেয়, আমার আর আপনার নাম চট্টস করে কয়ে দিবি, কোনো সময়ই নিবি না। চেষ্টা না করতে এত ভয় পাস কে? কথা কয় আগে দেখি টাকার লোক কান্নার মধ্যে আছে। দরকার বললে টাকা দিও, ভরে দিমু, সারা জীবন বসতে খাবি, আর ডাক্তারি করা লাগবে না। দুইবারের এমপি আসলাম বে, 2-3 বস্তা টাকা দিলেও আমার টাকা ফুরাবি না। কথা আপনি ঠিকই করছেন, তবে আমি করছি কি পিবিআই অফিসারের সাথে একবার বসি, কাজ হলেও হতে পারে। তা হয়, তাহলে ওর সাথে বসে যদি কামই হয় তাহলে অক দিয়ে কাম করে নিলাম। আমার উদ্দেশ্য হলে ফেরগার থেকে বাঁচা, সেটা জিঙ্কা করেই হোক। তাহলে সিদ্ধান্ত ফাইনাল, আগে আমরা পিবিআই অফিসারের সাথে বসমু। এটা তুই অফিসারকে খোঁজ লাগা, ওনার সাথে আমাদের জরুরি বৈঠক করা লাগবে। যাবার যে করছেন ওই লোকের কাছে যাতেই তো ভয় করে, কি করতে কি কমুনি। ভয় কি বে, তুই খালি খোঁজ নিয়ে আসবো, ওর সাথে কখন দেখা করা যাবি? সরকারি কর্মকর্তা যাচ্ছি 2 নাম্বারই প্রস্তাব নিয়ে, ভয় তো করবি। উনি চাইলে ঘুষ দেওয়ার অপরাধে কাস্টডিও করতে পারে, সেই আইনও বাংলাদেশে আছে। ফেরবে এত কথা কস কে? তোকে যা করছি তাই শোন, যা কবু যে আমার ওর সাথে দেখা করবো। এমনি শরীর মরিল কাবিচ্ছে, যে মানকে সিবেত পড়ে গেছি, উঠে পারি কি না পারি, তার মধ্যে তুই আবল তাবল কথা করছো। বাড়ির যান তো, যা হবার তো হবেনি, ফয়সালা মালিক আল্লাহ। তাহলে ওটা হোক, আমাকে বাড়ির নামে দিয়ে তুই চলে যাস নি। আচ্ছা ভাই চলেন। দেখেন ডাক্তার সাহেব, মামলাটা অনেক ক্রিটিক্যাল, রিপোর্টটা সন্দেহজনক থাকার কারণে নতুন করে আবার কবর থেকে লাশটা তোলা হয়েছে। আমি চাই এবার যেন রিপোর্টে কোনো ভুলভ্রান্তি না থাকে, একদম ক্লিয়ারভাবে কাজটা করবেন। এক ডাক্তার অকাম করে আর সব ডাক্তারের নামে দুর্নাম হয়। একটা ভুলের জন্য কবর থেকে লাশ উঠান লাগলো, এটা কি জাতা কথা নাকি? দেখেন ওসি সাহেব, আমি সৎ আর নিষ্ঠার সাথে কাজ করি, আর যতদিন বেঁচে থাকবো সততার সাথেই কাজ করবো। ময়না তদন্ত নিয়ে এবার আপনি চিন্তা করা লাগবে না, সঠিক যে রিপোর্ট সেটাই আপনি পাবেন। এইটুকু আশা আপনার কাছ থেকে। আজকাল ভালো মানুষের খুব অভাব, সবাই শুধু ভালো মানুষের ভ্যাস ধরে থাকে। ন্যায় নীতি আদর্শ নিয়ে চলবেন, মানুষ শুধু ঠকাবে, এটাই হলো আজকালকার মানুষের স্বভাব। যাই হোক ডাক্তার সাহেব, আপনি আপনার কাজটা করেন, আমি তাহলে আজ উঠি, ফোনে আপনার সাথে কথা হবেই নি। ঠিক আছে যান তাহলে, আর কোনো ঝামেলা হলে আপনাকে অবশ্যই নক করব।
যেহেতু এটা পলিটিক্যাল ইস্যু, এটাতে ঝোর ঝামেলা হতেই পারে, কিন্তু আমার কাছে পার পাবে না। আচ্ছা ঠিক আছে, যান তাহলে, পরে কথা হবে নি। কে রাব্বি, ক্যাশ থেকে 1000 টাকা দে তো। সকাল সকাল 1000 টাকা দিয়ে কি করবেন? এখন পর্যন্ত তো বনই করে পারলাম না। কি ক্যাশ ব্যাংকে টাকা দেবো? টাকা হলো প্রয়োজনীয় জিনিস, যখন দরকার হবে তখনই নেওয়া লাগবে। এখন সারাদিন যদি বউনি না হয় তাহলে কি টাকা নেবো না? জামু হচ্ছে বউ দেখবে, তুই কি আমার খালি পকেট নিয়ে ঢন কাজাবে করছো? ইনকা করে প্রত্যেকদিন টাকা বের করলে ক্যাশ কমে যাবে, তখন খালি খাপ পড়ে থাকবি, মাল থাকবি না। যার কামে যাবেন তার খরচ দিয়ে চলবেন, সময়ও ব্যয় করবেন, আবার টাকাও খরচ করবেন। ইনকা করে চললে কিন্তু রাজার ভান্ডারও কুলাবি না। আল্লাহর সাথে মাথা দিয়েছে, ওটা একটু খাটায়েন, যাই যেটা কয় সেটা শুনেই লাফে ওঠে। এখন যদি মানুষের উপকার না করিস, ভোটের সময় ভোট চাওয়া হইবে, মনে কর এখন ইনভেস্ট করেছে, তখন খালি ভোট চামু, চা পর্যন্ত খাওয়ার লাগবে না, আমার লাইন তেল তেলা। বাঙালির স্বভাব বোঝা খুব কঠিন। আপনি যে ধান্দা লিয়ে আছেন ওই ধান্দা কিন্তু সাকসেস হবে না। আজকে যার পিছে টাকা খরচ করছেন কালকেও ওই মনে রাখবি না, আপনি বুড়া আঙ্গুল দেখায় চলে যাবি। মানুষের উপকার করেন ঠিক আছে, কিন্তু নিজের অর্থ ব্যয় করে না। মানলে মানেন, না মানলে না মানেন, আমার কর কথা আমি কলাম। মানুষ ছোট হলেও কতটা কচু জ্ঞানের, এটা অবশ্য ফলো করা যায়। ফলো তো আমি তোমাক কি করিচ্ছি, দিন দিন তোমার যা উন্নতি হচ্ছে, তোমাক তো মিয়া চেনাই যাচ্ছে না, একবারে মানজা মুঞ্জা মেরে কুটি যাচ্ছ। দেখে তো মনে হচ্ছে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, ক্লাস না শুরু হয়ে যাবি। ইয়ার কি করিস না বে, এখন আমার মেলা কাম থাকে, আজকাল তুই দোকানেতে আসিস না, থাকিস কুটি। আজকাল বাড়ির থেকে কমই বাড়াই, কাজ কাম থাকলে বাড়াই, নালে বাড়ি ছুঁয়ে বসেই থাকি। ওস্তাদ নাই, মন মানসিকতাও ভালো নাই, কোনো জায়গার যা শান্তি পাই না। চিন্তা করিস না, আল্লাহ রহমতে কয়েকদিনের মধ্যেই পারাবিনি। আর ঘুষি জাঙ্গি তো গত রাতে পুলিশ ধরছে, জানিস নাকি? কও কি, পুলিশ কক ধরবি? শালা বেটা কোনো অকাম করছিল নাকি? ওই তো রেগুলার গাঞ্জা খায়। মনে হয় সেলিমের লাশ চুরি করবে গেছিল, সারা গ্রাম হয়ে গেছে, আর তুই জানিস না? গোপন সূত্রে নিউজ পেলাম তো তার হাবিব এক হয়ে থানাত গেছিল ছাড়ানোর জন্য, কিন্তু ওসি ছাড়ে নাই। তলে তলে এত কিছু হয়ে গেছে আর আমি কিছুই জানি না। হ্যাঁ, ঘরে মনে হয় শুয়ে থাকা বেশি হয়ে গেছে। শোনো, এর মধ্যে কিন্তু অনেক রহস্য লুকে আছে, হামাগরে কিন্তু এখন সক্রিয় থাকা লাগবে। আর তুমি কুটি যাচ্ছ? কোনো দাওয়াত টাওয়াত আছে নাকি? তাহলে আমিও তোমার সাথে যাই। যাচ্ছি মন্টুর বউ দেখবে, সিংড়াটা বউ ছাড়া খুব কষ্টে আছে, তো দেখি একটা বিয়ে দিয়ে পাই নাকি। আমি আবার মানুষের দুঃখ দুর্দশা দেখলে চুপ করে থাকা পাই না, বাপ কয়ে গেছে মানুষের বিপদে পাশে থাকতে। তে তুই কুটি যাচ্ছ নাকি দোকানে আসলো বিড়ি সিগারেট খাবার? তাহলে যাও, আমি একটু ওস্তাদের সাথে দেখা করবার যাবো, জেল থেকে আসার পর তো আর দেখাই করিনি। তে তাড়াতাড়ি যা, দেরি করিস না। আর আমার কথা কোষ, কয়েকদিন পর দেখা করবে যামনি। আচ্ছা থাকো, গেলাম তাহলে। কি ব্যাপার ওসি সাহেব, আজকাল দেখি খুব ব্যস্ত, সব মিলে আছেন কেমন? এই তো ভাই আসি ভালো, বিকালে ফোন দিলাম, ফোন তো রিসিভ করলেন না, তখন তো আমরা সেলিমের লাশ তুলি। আর বলেন না, পাশের রুমে ফোনটা রেখে কখন যে ঘুম আসছি বুঝতে পারিনি। আপনি লাশ উঠে বের গেছেন, ওটা একদিন আগে আমাকে বললেই তো পারতেন, আমি ওখানেই থাকতাম। আর বলেন না ভাই, হঠাৎ করে হয়ে গেছে, আর এই মামলাটা নিয়ে পিবিআই আমাকে অনেক প্রেশার দিচ্ছে, যার কারণে কখন কি করতেছি সিদ্ধান্ত ছাড়া সামনে যখন যেটা আসতেছে সেটাই করা লাগিচ্ছে। আর কোয়েন না, সকাল থেকে কি একটা দুটা কাম করলাম, এই মাত্রই হাসপাতাল থেকে আসলাম, যাতে ময়না তদন্তের রিপোর্টটা সঠিকভাবে হয় ডাক্তারে ফোর্স করলাম। কাল থেকে থানায় এই নেতা ওই নেতা, নেতার আনাগোনা লেগে গেছিল, কাক থেকে কাক হ্যান্ডেল করি। আনাগোনা বলতে কোন নেতারা ছিল? তোতা, হাবিব, হাবিবেরও চেলা চামচে আর ওগের সাথে থাকে না, ভসি জাহাঙ্গীর, ওকে অ্যারেস্ট করছিলাম তো, সারানোর জন্য আসছিল। সেটা তো আমিও শুনলাম, ওই শালা নাকি কবরের আশেপাশে ঘোরাফেরা করেছিল, ওকে না ভালো করে টর্চার করেন যাতে কাম হয়। নিশ্চয় ওর মধ্যে কোনো দুই নম্বরই আছে, না হলে তো তার হাবিব কি জন্য সাথে সাথে আসবি তদবির করার জন্য? হাবিব আর তোতা হচ্ছে এই মামলার নাটের গুরু, সত্য কোনো সময় ধামাচাপা থাকে না, একদিন বের হবি। আমি এগুলো চিন্তা ভাবনা করে তো জাহাঙ্গীরিক ছাড়ি নাই, বলছি যে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে ছাড়া যাবে না। আর ডাক্তারে কয়ে যাচ্ছি যে আজ থেকে আপনার দায়িত্ব আমার, এটা পলিটিক্যাল মামলা, ঝড় ঝামেলা হতে পারে, সেগুলো নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। আমি চাই জাতির সামনে এই মামলার সত্যটা ফ্লাশ হোক, কারণ শামসুক আমি ব্যক্তিগতভাবে চিনি, ওই কারো গায়ে হাত দেওয়ার লোক না। আপনার মতো সৎ নিষ্ঠাবান ওসি যদি সব থানায় থাকতো তাহলে মানুষ নিশ্চিন্তে ঘুম পাড়তে পারতো। ওই চেয়ারে বসে নিজেকে সৎ রাখা খুব চ্যালেঞ্জিং একটা বিষয়, যা আপনি করতেছেন। আপনার হচ্ছে দেশ ও জাতির আইকন, আপনাদের দিকে সাধারণ মানুষ তাকে থাকে সঠিক বিচার পাওয়ার জন্য। আপনার নীতি আদর্শের জন্য আপনাকে ব্যক্তিগতভাবে খুব ভালোবাসি হারুন সাহেব। কেমনে আর ভালো করতে পারলাম বলেন? বগুড়া শহরে একের পর এক মার্ডার হচ্ছে, কোনো কিছুই তো ঠেকাতে পারি না। এই দুস্থ আপনার না, কখন কেটে অকাম করে বসবি আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। গ্রুপ রাজনীতি, চাঁদাবাজি, এগুলোর জন্যই তো খুনে খুনে হচ্ছে, এগুলোর দায়ভার কি প্রশাসন নিবে?
সেটা তো আমরাও জানি ভাই, তবে আমরা বগুড়া পুরো শহরে প্রশাসনের লোকদের ভরে দিছি, যাই যেখানে অপরাধ করবে সেখান থেকে অ্যারেস্ট করা হবে, কেটে কোন দলে সেটা দেখার সময় নাই। এই কাজটা খুব ভালো করছেন ওসি সাহেব। শামসুর এই মামলাটা নিজের মতো করে দেখেন। তাহলে ভাই আজ তাহলে উঠি, শামসুর সাথে আবার দেখা করা লাগবে। আচ্ছা ভাই যান, শামসুকে আমার সালাম দিয়েন, মাঠে আসি কাজ করতেছি তাই জানি কোনো চিন্তা না করে। দিন রাত এক করে কাজ করবো, তাও যেন আমার ভাই জেল থেকে মুক্তি পায়। তাহলে আপনি যান, আমি একটু পিবিআই অফিসারের সাথে কথা বলবো। ঠিক আছে, গেলাম তাহলে। তাহলে চাচা খবর বার্তা কি কন? খবর খুব ভালো। গতকাল তো সেলিমের লাশ তুলছে আবার ময়নাতদন্ত করার জন্য। লাশ যখন তোলে তখন কি আপনি ওই জায়গায় ছিলেন? না না না, আমি ছিলাম না। শুনলাম তো তারা নাকি ওই জায়গায় ছিল। কি করেন না করেন কিছুই বুঝি না, ওই রকম একটা ইম্পর্টেন্ট জায়গায় আপনি নেই। ইনকে ঢিলিমিলি করলে হবে, আরো অ্যাক্টিভ হওয়া লাগবে। তেপিবের সাথে কি আবার দেখা করছিলেন? ওই দিন বাড়িতে খাওয়া দাওয়ার পরে আর তো তার সাথে দেখা সাক্ষাৎ হয়নি। তার ফোন নাম্বারও অবশ্য লওয়া হয়নি। শুনলাম মমইন হোটেলে নাকি উঠছে। ইনকে করে কাজ কাম করলে হবে না চাচা, এখন তার পিছে আটার মতন লাগে থাকা লাগবে, কারণ তার উপর নির্ভর করছে অনেক কিছু। এই সময় তার কাছে অনেকেই আসে টাকার লোভ দেখাতে পারে। সব মিলে মানুষ টাকার লোভ কার মধ্যে না আসে এলে তো বোঝা লাগবে। আর আপনি যে গতিতে কাজ করতেছেন এভাবে চলতে থাকলে 6 মাসের জেল থেকে বার হওয়ার পাম না। কি করবো ক, আমি তো সারাদিন দৌড়ে উপরে আছি। মনে করছে আমি কি বসে থাকি? জায়গা মতো দৌড়ান লাগবে, মিশে এক জায়গায় দৌড়ে সময় নষ্ট করে লাভ আছে? এর থেকে যে পিবের সাথে সাক্ষাৎ করবেন এবং তার যা প্রয়োজন সবকিছু আপনি হ্যান্ডেল করবেন, কারণ তার মাধ্যমে সত্যটা ফ্ল্যাশ করা লাগবে জাতির সামনে। আর আমরা তো কোনো অপরাধ করিনি। আর যে ডাক্তার ময়নাতদন্তের রিপোর্ট ভুল দিছিল তার সাথে সাক্ষাৎ করবেন। আচ্ছা ঠিক আছে, আজ তাহলে গেলাম। 2-1 দিনের মধ্যে আমি আবার আসতেছি। ঠিক আছে যান, আর যা যা করলে মনে যান থাকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা হারুন সাহেব কাজ কত দূর করলেন একটু বলেন তো। বিকেলে কবর থেকে লাশটা উঠাইয়া মেডিকেলে পাঠাইছি, আর ডাক্তারের সাথে কথা বলছি, 2-4 দিনের মধ্যেই ময়নাতদন্তের রিপোর্টটা দিয়ে দিবে। গুড, কাজটা খুব ভালো করছেন। এই রিপোর্টের ভেতরেই ভেজাল আছে, আমি তদন্ত করে যতটুকু বুঝতে পারছি। আজকাল বড় বড় দায়িত্বে যারা আছে তারাই 2 নাম্বার, এই জন্য সঠিক তদন্ত করা কঠিন হয়ে গেছে। আপনি এখন ডাক্তারের সাথে দেখা করার ব্যবস্থা করে দেন, ওনার সাথে কথা বলাটা খুব জরুরি। কারণ তারা যদি আমাদের সঠিক রিপোর্টটা না দেয় তাহলে আমরা মূল আসামিকে শনাক্ত করতে পারবো না। ময়নাতদন্তে ভেজাল ছিল দেখেই কিন্তু লাশটা আবার পুনরায় তোলা লাগলো। একটা কবর থেকে লাশ পুনরায় তোলা কিন্তু যাতা বিষয় না। এই জিনিসটাই ডাক্তার সাহেবকে খুব ভালোভাবে বুঝাইছে, এবার ইনশাল্লাহ কোনো ঝামেলা হবে না। কি করেন না করেন কিছুই বুঝি না। নিজেদের ভিতরে 2 নাম্বার লোক না থাকলে ভালো মানুষ কখনোই ফাঁসে না। যেই ছেলেটা কবরের পাশে ঘুরঘুর করেছিল ওর থেকে কি কোনো তথ্য পাওয়া গেছে? না স্যার, ওনার কাছ থেকে কোনো তথ্য পায় নাই। উনি ওখানে গাঞ্জা গাচ্ছিল, সেই অবস্থায় ধরছি আমরা। তো তার হাবিব ওকে ছাড়ানোর জন্য আসছিল, কিন্তু আমরা ছাড়িনি। রাতে ওকে আবার পুনরায় জিজ্ঞাসাবাদ করা হবে। তবে স্যার মামলাটা নিয়ে আমরা যেভাবে আগাচ্ছি কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ এর ফয়সালা করব। যত তাড়াতাড়ি পারি মামলাটা শেষ করা লাগবে, উপর মহল থেকে বহুত চাপে আছে। আর ওই বেটাকে আগেই ছাড়েন না, ওকে আবার রিমান্ডে না লাগবে। আর এখন গাড়িটা একটু বাইর করেন, বাইরে যাব। ওকে স্যার চলেন।